চার ব্যক্তির সাথে কখনো রহমতের ফেরেশতা থাকে না। যাদের কাছে রহমতের ফেরেশতা থাকে না, তাদের কাছে কোনো বরকত থাকে না, তারা প্রত্যেকটা জায়গায় জায়গায় ফেইলার হয়, ব্যর্থ হয়, তারা কখনো গেইনার হতে পারে না। মনে রাখবেন, আমরা সকলে কিন্তু গেইনার হতে চাই, আমরা সকলেই সফলতা অর্জন করতে চাই, কিন্তু রহমতের ফেরেশতা যদি আপনার কাছে না থাকে, বরকতের ফেরেশতা যদি আপনার কাছে না থাকে, তাহলে আপনি কিভাবে আপনার লাইফে রহমত নিয়ে আসবেন এবং আপনার লাইফে সুখ নিয়ে আসবেন? এজন্য অবশ্যই এই চার ধরনের মানুষ, চারটি কোয়ালিটি, চারটি বদ অভ্যাস থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে। এক নাম্বার, যে সমস্ত মানুষরা সব সময় নাপাক অবস্থায় থাকে, তাদের সাথে কখনো রহমতের ফেরেশতারা থাকে না। মনে রাখবেন, ফেরেশতারা পবিত্র এবং তারা পবিত্রতাকে পছন্দ করেন, এবং আল্লাহ তাআলাও যারা পবিত্র তাদেরকে ভালোবাসেন। সূরা বাকারার ভিতরে আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা যারা তাওবাকারী তাদেরকে ভালোবাসেন, এবং যারা পবিত্র, সব সময় পবিত্র অবস্থায় থাকে, তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। অনেকের ফরজ গোসল হয়, গোসল ফরজ হয়ে গেছে, তারপর গোসল করে না, খেলায় খেলায় সময় নষ্ট করে একদিন দুই দিন পার করে দেয়। অনেক মা বোনরা এই কাজটা করে থাকেন, অনেক পুরুষরাও এটা করে থাকেন। খবরদার, নাপাক অবস্থায় থাকবেন না। নাপাক অবস্থায় যারা থাকে তাদেরকে কিন্তু জিনের আসর বেশি হয়, এবং ব্ল্যাক ম্যাজিক, যাদের না কুফরি কালাম, তাদের উপরে বেশি করা হয়, এবং তাদেরকে জিন, বজ্জিন, খারাপ জিন তাদের উপরে অ্যাট্রাকশন করে থাকে, তাদেরকে আসর করে থাকে। এই জন্য নাপাক অবস্থায় থাকবেন না, সব সময় পবিত্র অবস্থায় থাকার চেষ্টা করবেন। কেননা নাপাক অবস্থায় থাকলে আপনার সাথে রহমতের ফেরেশতা থাকবে না। যদি ফেরেশতা আপনার সাথে রহমতের ফেরেশতা না থাকে, আপনার কোনো বরকত থাকবে না। আপনার আস্তে আস্তে সুখ দূর হয়ে গিয়ে দুঃখ, বেদনা, কষ্ট আপনার ভিতরে চলে আসবে। সুতরাং এক নাম্বার হচ্ছে নাপাক অবস্থায় থাকা যাবে না। দ্বিতীয় নাম্বার, শিরিক করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন শিরিককারীকে কখনো ক্ষমা করেন না। পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ নিজেই বলে দিয়েছেন, 5 নাম্বার পারার 5 নাম্বার পৃষ্ঠার 4-5 নাম্বার লাইন, সূরা নিসার 48 48 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা সব গুনাহ ক্ষমা করেন, কিন্তু শিরিককারীকে কখনো ক্ষমা করেন না। এবং শিরিককারী যারা আছেন, যারা আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করেন, তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না, তাদের সাথে রহমতের ফেরেশতারাও থাকে না। শিরিককারীদের উপরে কোনোভাবেই বরকত আসে না, রহমত আসে না। মনে রাখবেন, আল্লাহর সাথে কাউকে অংশীদার করা যাবে না। একজন স্ত্রী তার স্বামীকে অনেক ভালোবাসে, আমাকে ফোন দিয়ে বলতেছে, হুজুর আমার স্বামী পরকিয়া করে, আমার স্বামী অন্য জায়গায় বিয়ে করতে চায়, এটা আমার কাছে পছন্দনীয় মনে হয় না। একটু চিন্তা করে দেখেন, একজন স্ত্রী তার স্বামীর ভালোবাসার ভাগ অন্য কাউকে দিতে চায় না। সুতরাং আল্লাহ হচ্ছেন আমাদের সৃষ্টিকর্তা, তিনি কিভাবে এটা সহ্য করবেন যে আপনি আল্লাহর সৃষ্টি হয়ে, আপনি আল্লাহর নিয়ামত ভোগ করে, আল্লাহর জমিনে থেকে, আল্লাহর আসমানের নিচে থেকে আপনি আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করবেন? এটা আল্লাহ বরদাস্ত করতে পারে না। সুতরাং এটা আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবেন না। 2 নাম্বার হচ্ছে যারা শিরিককারী, তাদের সাথে রহমতের ফেরেশতারা থাকে না। 3 নাম্বার হচ্ছে যারা প্রকাশ্যে এবং গোপনে সব সময় গুনাহের কাজে ব্যস্ত থাকে, তাদের সাথে কখনো রহমতের ফেরেশতারা থাকে না। অনেকেই আছেন প্রকাশ্যে এবং গোপনে গুনাহের কাজ করেন, এটা করবেন না। গোপন পাপ কাজ, প্রকাশ্যের যে পাপ কাজগুলো আপনি করে থাকেন, এর মাধ্যমে কিন্তু আপনার দিল মরে যায়, রহমতের ফেরেশতারা চলে যায়, জীবন থেকে বরকত চলে যায়, আয়ু সংকীর্ণ হয়ে যায়। এজন্য অবশ্যই এই গুনাহ থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে। এবং 4 নাম্বার হচ্ছে যারা সব সময় নেশাদ্রব্য জিনিস, নেশা জাতীয় জিনিস সব সময় পান করে থাকে, খেয়ে থাকে, ব্যবহার করে থাকে, যেমন মদ পান করা, এগুলো কিন্তু আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। আল্লাহ তাআলা সূরা মায়েদার ভিতরে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। 7 নাম্বার পারা 2 নাম্বার পৃষ্ঠার 1 নাম্বার লাইন আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, খবরদার এই মদ, জুয়া, এগুলো থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে। যারা নেশাদ্রব্য জিনিস নিজের ভিতরে ফিট করে থাকে, সব সময় নেশাগ্রস্ত অবস্থায় থাকে, তাদের সাথে রহমতের ফেরেশতারা থাকে না। এটা আল্লাহ তাআলা সম্পূর্ণরূপে হারাম করে দিয়েছেন। সুতরাং এই 4টি বদ অভ্যাস থেকে আমরা নিজেদেরকে দূরে সরিয়ে নিয়ে আসবো। কারণ রহমতের ফেরেশতারা যদি আমাদের ভিতরে না থাকে, আমাদের কাছে না থাকে, তাহলে কিন্তু আমাদের জীবনে রহমত থাকবে না, আমাদের জীবনে কোনো বরকত থাকবে না। এজন্য এই 4টি বদ অভ্যাস থেকে আমরা দূরে সরে আসার চেষ্টা করব।